আপনি নিজেই বলেন কতটুকু রাইট আছে। আমি তো সেটাই বললাম যে মামুন বলেছে যে সে জানতোই না। এটা কোনোভাবে সম্ভব? আপনি একটা মানুষের বাসায় যদি 4 দিনও থাকেন আপনি জানতে পারবেন। সে 4 বছর ছিল, সে জানতো না যে বাসায় বাচ্চারা, আমার বাচ্চারা নাকি কার বাচ্চা। এই যে আমার বোনের বাচ্চাও আসছিল, আপনারা মনে হয় দেখেছেন, চলে গেল। আমার বোনের বাচ্চারাও আছে। হ্যাঁ, তো কোনটা আমার বাচ্চা আর কোনটা আমার বোনের বাচ্চা সেটা তো বোঝা তো খুবই ইজি ব্যাপার। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমি কথা বলতে চাই না, তার কারণ তারা সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন না। কিন্তু যেহেতু প্রিন্স মামুন 4টা বছর পরে সেরকম অ্যাবসার্ড কথাগুলো বলল, সেগুলো শুনে আসলে খারাপ লাগা ছাড়া কোনো ওয়ে নাই। আরও বলেছে যে আমার বাচ্চারা কিন্তু তাকে নাম ধরে ডাকে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, আমার বাচ্চারা তাকে আল মামুন বলে ডাকে। সবচেয়ে ছোট বাবুটাও তাকে আল মামুন বলে ডাকে। সে বলেছে যে আমার কাজের লোকরা তাকে ভাইয়া বলে ডাকে, যেটা একদম ঠিক। আমার কাজের লোকরা ওকে প্রথমে আঙ্কেল বলেছিল, তখন সে বলেছিল আমি এত বড় হইনি যে তোমরা আমাকে আঙ্কেল ডাকবা, তোমরা আমাকে ভাইয়া ডেকো। তো সেই হিসেবে তাকে সবাই ভাইয়া বলে ডাকে, এখনো ডাকে। আর সবার সাথে ওর ভালো রিলেশন। ও আরও বলেছে যে কি আমার ড্রাইভার থাকে না, আমার কাজের লোক থাকে না। আমার বাসায় টোটাল 18 জন কাজের মানুষ, 18 জন সাহায্যকারী মানুষ। কাজের মানুষ বলতে বোঝাচ্ছি যে সাহায্যকারী মানুষ বিভিন্ন রোল প্লে করছে। এবং আপনারা যখন আসছেন গেছেন সবসময় দেখছেন যে কেউ না, এমন না যে আমার বাসায় আমি এত খারাপ একটা মানুষ যে আমার বাসায় কোনো মানুষ নেই। ঠিক আছে, আমি যদি এত খারাপ মানুষই হতাম তাহলে প্রায় 44 বছর থেকে আমার বাসায় 4 জন কাজের বুয়া আছে, 44 বছর থেকে কাজ করতেছে। আমি ছোটবেলা থেকে তারা কাজ করতেছে। এবং এমনও হয়েছে যে তারা কাজ করে গেছে, তাদের মেয়েরা কাজ করে গেছে, এবং তাদের মেয়েরা বড় হয়ে যাওয়ার পর তাদের মেয়েরাও কাজ করে গেছে মানে কি আমি তাদেরকে বলবো হেল্পিং হ্যান্ড। এবং তাদেরকে আমি আমার পরিবারের সদস্যই মনে করি, তাদেরকে আমি ওই কাজের লোক হিসেবে ট্রিট করি না। কারণ এতদিন থেকে আমাদের সংসারে আছে, তো তাদেরকে আমি পরিবারের সদস্যই মনে করি। তো এতদিন কিন্তু মামুন এই কথাগুলো আপনাদেরকে বলেনি। হ্যাঁ, এত বছর পরে, এতদিন আপনারা 2022-এর মিডল জুন জুলাই থেকে আমাদের বাসায় আসছেন, কখনো কিন্তু মামুন একবারও আপনাদের সামনে একটা খারাপ কথাও কিন্তু বলেনি যে এই যে আমি এখানে আছি আমাকে আটকে রেখে দিয়েছে বা জোর করে আটকে রেখে দিয়েছে, বা আমি যে এখানে আছি যে এখানে যে বাচ্চাদের ছবিগুলো যেখানে লাগানো আছে এগুলো আসলে কার বাচ্চা আমি জানি না, আমি যে এখানে আছি কাজের লোকগুলো লায়লার এত খারাপ ব্যবহার যে কাজের লোকগুলো চলে যায়। কোনোভাবে ফোর্স করিনি যে মামুন তুমি এই কথাটা বলবে না কিন্তু, বা মামুন তুমি এই কথাটা বলবে, বা মামুন, বা তার আগে কিন্তু আপনারা যখন ইন্টারভিউ নিয়েছেন কখনো কিন্তু আমি বলে দিইনি ভাই স্ক্রিপ্টটা দেন, স্ক্রিপ্ট অনুযায়ী আমরা অ্যান্সার দিব, বা এটার বাইরে কিছু বলবো না। এবং মামুনও তার মতো প্রশ্নের উত্তর দিয়েছে। আপনারা হয়তো নিজেরা জানেন না যে মামুনের জন্য 4টা কাজের লোক এখানে ছিল, 4টা কাজের লোক ছিল। মামুন যখন শুটে যেত তখন শাকিলা নামের একটা মেয়ে তার সাথে শুটে যেত শুধুমাত্র তার কাপড় চোপড় গুছিয়ে দেওয়ার জন্য। রাশেদার নামের একটা মেয়ে ছিল শুধু তার রান্না বান্না করার জন্য। এবং আমাদের যে ড্রাইভার, সে দিনে রাতে 24 ঘন্টা ডিউটি করতো, কারণ মামুন হচ্ছে রাতের বেলা বাইরে যেত। এই কথাগুলো কিন্তু মামুন কখনোই বলেনি। কিন্তু যখন দেখা গেল যে লোকজন তাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, বা তার খারাপ দিকগুলো লোকজনের কাছে উঠে আসছে, বা সে আমাকে মানুষজনের কাছে নিচু করতে চাচ্ছে, তখন সে একান্ত ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে আমাকে খুব ছোট করার চেষ্টা করলো সোশ্যাল মিডিয়া। ছোট যদি তুমি করো, তুমি যদি এতই আনহ্যাপি থাকো সব ব্যাপার নিয়ে, তুমি 4 বছর পরে কেন তুমি আনহ্যাপি হলা? তুমি আমাকে ছেড়ে যাওয়ার 1 বছর পরে কেন সেল টিভিতে কেন এই বক্তব্য দিলা যে এই জিনিসগুলো আমি মেনে নিতে পারতাম না? এগুলো আগেই দিতা। ইভেন ও যখন আমাকে ছেড়ে গেছিল 1 বছর আগে 2024-এর মার্চে, তখনও কিন্তু আপনারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তখনও কিন্তু সেই কথাটা বলেনি। ছেড়ে যাওয়ার 1টা বছর পরে কেন তার মনে হলো? আমি শুনেন, তৃতীয় পক্ষ তো অবশ্যই থাকবে। হ্যাঁ, একটা সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ অনেক কিছুই থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে যে মেইন পার্সনটা, মেইন ব্যক্তি যিনি, সে যদি সম্পর্কের ব্যাপারে অনেস্ট না থাকে তাহলে তৃতীয় পক্ষ কেন? যে কোনো কেউই এসে কলকাঠি নাড়াতে পারে। আমি যদি অনেস্ট থাকি আমাকে কোনো পৃথিবীর কোনো শক্তিই কিন্তু কোনোভাবেই মুভ করাতে পারবে না। এই যে অনেস্ট বলতে বোঝাচ্ছি যে আমি কাউকে ইন্টারফেয়ার করতে দিলাম কি দিলাম না, বা আমার সাথে যে যেটা বলবে আমি সেটাই শুনে নিব, সেই কথাই বলতে বোঝাচ্ছি। যে তৃতীয় পক্ষটা কখন আসে? আমি যখন তৃতীয় পক্ষকে আসার সুযোগ দেই তখনই তো সে আসবে। আমার ব্যাপারে আপনারা যখন শুনে আসছেন যে আমি মামুনের ব্যাপারে কখনোই
চাইনি যে নেগেটিভ কিছু বলতে। মামুনেরও অনেক নেগেটিভ কিছু আছে, মামুনের পরিবারেরও অনেক নেগেটিভ কিছু আছে, মামুনের অনেক সিক্রেট আমি জানি। তো আমি সেই সব ব্যক্তিগত তথ্য তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবো না। এবং কারণ কোনো তৃতীয় পক্ষ এসে যদি বলে যে না আপনি বলেন তাহলে আপনার জন্য ভালো হবে, ওকে ছোট করা হবে, ওই সুযোগটা তো আমি দিব না। তো মামুন ওই সুযোগটা দিয়েছে বলেই কিন্তু তৃতীয় পক্ষ আসতে পেরেছে।